জানিয়ে একটি ভিডিও শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি ভিডিও শুরু করলাম। ভেবেছিলাম এই টপিকে আর কথা বলবো না অবশ্য করেই, কিন্তু ভাবতে বাধ্য করা হলো। এবং কালকের ভিডিওটা দেখার পরে তো আমার শুধু ভাবছিলাম যে উনি কি ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি চাইছে নাকি এতটাই ডেসপারেট হয়ে গেছে। তো ওনাকে নিয়ে নিশ্চয়ই কথা বলবো। তার আগে এই যে যারা রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও নেগেটিভ কমেন্ট করার জন্য, রেডি হয়ে যাও, রেডি রেডি সেডি। এবারে আমি শুরু করি। হ্যাঁ, আমার কথা রেডি তো? তোমরা চালিয়ে যাও। তো তার আগে রূপার কথাটা বলি। রূপা ভিডিওটা কালকে আমি বলেছিলাম রূপা প্রাইভেট করেছে। রূপা আমাকে জানিয়েছে যে না দিদি, আমি প্রাইভেট করিনি, আমি ভিডিওটাকে থাম্বনেলটা সরিয়েছি। তো যাই হোক, আমি তোর ভিডিও দেখার আগে দেখেছি যে ওই ভিডিও থাম্বনেলটা আমার চোখে পড়েনি। আমি ভেবেছিলাম হয়তো কোনোভাবেই ও কারোর ভয়ে হোক বা যেভাবে ওকে নিয়ে অনেকেই নেগেটিভিটি ছড়াচ্ছে যে ও গিয়ে ও বাড়িতে মারাত্মক একটা গর্হিত কাজ করেছে, ওরকম স্বর্গে পৌঁছে যাওয়া, ভগবানের দেখা পাওয়া, ওরকম হাত বাড়িয়ে ফেলা অতটাই সহজ। তো তারা হয়তো কিছু রূপাকে হয়তো কোনোভাবে ভয় দেখিয়েছে বা এমন কিছুভাবে হার্ট করেছে, রূপা হয়তো ভিডিওটা প্রাইভেট করেছে। কিন্তু না, রূপা ভিডিওটা প্রাইভেট করেনি। এবং অনেকেই প্রশ্ন তুলছিল রূপা পারমিশন নিয়েছে কি না। দেখো, পারমিশন না নিলে এরকম মুখের সামনে ক্যামেরা ধরে আছে একজন, সে ভিডিও করছে, আর উনি তো জানে যে ওনার যা ভিডিও করে, মেজো যা জানে যে ছোটো যা ভিডিও করে, তো উনি ক্যামেরা খুব ভালো মতোই বোঝেন যে ক্যামেরা কীভাবে ধরতে হয়। উনি সেটার জায়গায় উনি আর কি বারণ করেনি, অতটাও বারণ করেনি। কারণ এমনিতেও তো ওনার কপালে দুঃখ আছে, উনি যা বলে দিয়েছেন যে আমি কমেন্ট দেখছি, এই করছি সেই করছি। যাই হোক, মেয়েগুলো হাঁপাতে হাঁপাতে অত কষ্ট করে গেল। জানি না রূপা কিছু বলেনি, একটু জল বাতাসা বা একটু কিছু আপ্যায়ন, মিষ্টি পিষ্টিও বা কিছু সামান্য একটা দিয়েছে কি না, বসতে বলেছে কি না আমি জানি না। কারণ রূপা কোনো বাজে কথা ওখান থেকে নিয়ে আসেনি। অনেকেই বলছে রূপা ব্লগ করতে গেছে, রূপা ভিডিও বানাতে গেছে। রূপার যে কন্ডিশন, রূপার যে কন্ডিশন, সেই কন্ডিশনে যখন কেউ পড়ে না, একটা বাচ্চার জীবন মরণ, হ্যাঁ এটা জীবন মরণই সমস্যা। অপারেশন হয়ে গেল এত একটা অপারেশন, ব্যাস ইয়াহু, আমি একদম আমার মেয়ের একদম সব দিক থেকে আর কোনো দরকার পড়বে না ডাক্তার মেডিসিনে, সেটা তো নয়। তো সেই জায়গা থেকে ওর দরকার টাকার। তো রূপাকে আমি যেটাই বলেছিলাম যে ওখানে গিয়ে তুমি নিজের মেয়েকে ছোট করো না, নিজের মেয়ের প্রাণ ভিক্ষা উনি ফিরিয়ে দেওয়ার কে? তা সেই জায়গা থেকে আমি কথা বলেছিলাম যে ওখানে যাওয়ার কী দরকার ছিল। তবে আমি রূপাকে আমি কিছু জানাইনি। আমি পার্সোনালি কিছু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিছু মানুষের সাথে, হাবড়ার ওইদিকেই কিছু এমন কোনো যারা ওই রুলিং পার্টির সঙ্গে জড়িত। তো তারা সত্যি সত্যি বলেছে যে তারা এই ধরনের কিছুতে তারা হেল্প করতে নারাজ, যার জন্য আমি রূপাকে ফোন করিনি। রূপাকে ফোন করে আমি আমার মুখটা ছোট হয়ে যাবে, আমি ওকে একটা আশা দেবো, আমি আগেই কথা বলেছিলাম। তারা অন্যান্য রকমের কী আর বলবো বলো, অন্যান্য রকমের ঝামেলা গণ্ডগোলে যদিও বা যেতে চায়, এই ধরনের অসুস্থ কেউ হলে যে টাকা একটা ফান্ড, একটা সামান্য কিছু, তারা নাকি সেটা করে না। তো রূপাকে আমরা বলছি না তুমি এখানে যাও, ওখানে যাও, সেখানে যাও। মেবি রূপা হয়তো ব্যতিব্যস্ত, এই সমস্ত জায়গায় গিয়ে হয়তো পায়নি। আজকে মেয়েটা তো সত্যিই নিড, এটা তো সত্যি। ওয়াইটি থেকে যারা টাকা তুলেছে আমাদের সামনে দেখা, টক্সিস একজন নেড়ি আর আমাদের এই পিয়া, তারা সেই টাকাটা কাজে লাগায়নি এবং তারা তাদের লাইফস্টাইলটাকে বদল করে দিয়েছে। পিয়া যেরকম ভাড়া থাকতো, এই থাকতো, সেই থাকতো, আর টক্সিস তো পায়খানা, বাথরুম, কোমর সমস্ত কিছু করে নিয়েছে। ও নির্লজ্জের মতো এখানে এসে আবার রূপাকেই বলছে রূপা ওখানে ভিডিও করতে গেছে। রূপার এত সাহস, যেখানে ওই অসভ্য মেয়েটি সমস্ত ব্লগারদের কাছে ভিতর থেকে খবর নিয়ে আসে। তো এইটুকুই বলার, রূপার খুব একটা ভুল হয়নি। রূপা এই যা কন্ডিশনে আছে এই সময় না, মানুষের ঠিক ভুল মাথায় থাকে না। আমরা তো সেই জায়গা থেকে যাইনি, তাই আমরা অনেক জ্ঞান দিতে পারি রূপা ভুল করেছে, রূপা ভুল করেছে। রূপার মেয়ের এখনও ট্রিটমেন্টের জন্য সারা জীবনই, ধরে রাখো সারা জীবনেও টাকার দরকার। আর রূপা কিন্তু কোনো বিলাসিতা দেখায়নি। রূপার টাকাটা নিয়ে রূপা যে করেছে, রূপার বাচ্চার বিএমটি হয়েছে এবং রূপা সেই তারপরে ঘুরে এসে রূপার বিলাসিতা, রূপা লাক্সারিভাবে রয়েছে, রূপা করছে, একেবারেই নয়। সেই জন্যই রূপা যে একটা সত্যি কথা বলছে এবং ও যে একদম অন্তর থেকে সরল একটি মেয়ে, সেই জায়গা থেকে ও যেরকম বলছে সেখানে চলে যাচ্ছে, কমেন্ট বক্সে ওর ভরা। তো এইটুকুই রূপাকে বলার যে রূপা হয়তো ভিডিওটা, আমার যেটা ভুল হয়েছিল আমি বলেছিলাম প্রাইভেট করেছে, রূপা ক্লিয়ার করেছে, রূপা প্রাইভেট করেনি, থাম্বনেলটা পাল্টেছে। যাই হোক, রূপার কথা এবারে বলি আমাদের স্বনামধন্য। দেখো, বিদেশ থেকে যখন অনেকে এরকম মা হোক, বাবা হোক, পরিজনের কারোরই এরকম মৃত্যু সংবাদ পায়, তারা কিন্তু অনেক সময় এড়িয়ে যায়, যে কাজের চাপ বলো
বা হচ্ছে না, ছুটি পাচ্ছি না। কিন্তু দেখো সেই দিক থেকে কিন্তু আমাদের এই প্রবাসী দিদি কিন্তু সমস্ত তোয়াক্কা না করে দেন অ্যান্ড দেন কিন্তু হাজব্যান্ডকে দিয়ে মানে টিকিট ফিকিট কাটিয়ে তিনি কিন্তু ছেলে মেয়েদের নিয়ে কিন্তু কোনো ওই সমস্ত বাহানা ফাহানা না দিয়ে তিনি কিন্তু এখানে চলে এসেছেন এবং এখানে এসে কিন্তু সুন্দরভাবে আমাদের হিন্দু শাস্ত্র মতে যা যা নিয়ম পালন করা সবটাই করছে। এবারে ভাবলে দিদির আবার কি হলো, অপর্ণার আবার কি হলো, সে আবার এটা কি বলছে, হ্যাঁ 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 ঠিকই বলছি, তোমরা যেটা শুনছো ঠিকই বলছি। অত্যন্ত চালাক আর বিজনেস মাইন্ডের হলে এটা তো পসিবল। যারা অন্য কেউ যারা তারা তো আর ক্যামেরা নিয়ে এখানে যেটা দিয়ে আসবে বা যা খরচা করবে সেটা রোজগার করবে না। ইনি কিন্তু পরিষ্কার জানে এই তো একটা দারুণ আমার সুযোগ। দেখো ওনার চ্যানেলে গিয়ে তোমরা দেখবে উনি কত দিন ছাড়া ছাড়া ভিডিও দিত। তোমরা একটু ওনার চ্যানেলে যাবে, রেডি তো? এই যে আমি তোমাদের বলছি, পা চাটারা যারা দালালি করছো, রেডি তো কিছু কথা বলার জন্য? আজকে আমি যে কথাগুলো বলছি যুক্তি খণ্ডন করে দরকার হলে এখানে এসে কমেন্ট করে যেও। ওই কমেন্ট না, আপনাদের কি আছে, আপনারা কেন ওকে নিয়ে জ্বলছেন, আপনাদের মানে এই সমস্ত ননসেন্স প্রশ্ন না, তাদেরকে বলে বোঝাতে পারবো না। আর বোঝায় কাদের বলো, যাদের মানুষের মতো ব্রেন আছে। গরু ছাগলদের মতো যারা ব্রেন অবলা জীব, তাদের তো আর ব্রেনে অত বুদ্ধি নেই। তো তাদেরকে বুঝাবো না যে এই কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি করাটা একটা কাজ, তাদের একটাই কাজ, তোমার এত জ্বলছে কেন, তোমার এত ফাটছে কেন, এই ধরনের মানে মানুষকে, এই ধরনের মানে মানুষগুলোকে সত্যিই আমি মানে মানুষ হিসেবেই গণ্য করি না। যারা লজিক দিয়ে আমাকে বুঝিয়ে দিয়ে মানে আমাকে ভুল ধরিয়ে দেবে যে দিদি আপনি যেটা বলছেন আপনি পুরোপুরি ভুল বলছেন। তো চলো শুরু করি, কি আমি দেখলাম কি বললাম। তো উনি যে এই যে এসছেন, একটা দারুণ সুযোগ ওনার, যে একটা বিশাল একটা কন্টেন্ট, শাশুড়ি মারা যাওয়া এই তো সুযোগ। কারণ ওনার মেয়ে গত 8-10 বছরে আর এখানে আসতে পারবে না। তো মেয়ে না আসলে এরা কতদূর কী আসে এটাও আমরা মানে আগামী দিনে দেখবো। বললো তো আসবে বাচ্চাটিকে নিয়ে। তো এটা একটা দারুণ সুযোগ। যারা বলছো না ওনার শ্বশুর বাড়ির দিকে ওনার মারাত্মক টান, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বিশাল টানের তো কিছু আজকে নিশ্চয়ই তোমাদেরকে আমি একদম যুক্তি দিয়ে বোঝাবো। তো উনি যে চলে এসছেন এখানে, তো দেখো উনি কীরকমভাবে ভিডিও দিচ্ছে। 12 দিন আগে ভিডিও দিয়েছে, 7 দিন আগে, তারপরে বোধহয় তার 6 দিন আগে, এরকম মানে ওনার ভিডিও দেওয়ার মানে এই ফ্রিকোয়েন্সি দেখেছো কীভাবে মানে বেড়ে যাচ্ছে। 1 মিনিট ওনার চ্যানেলটা গিয়ে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। অনেক কিছু বোঝাবো, মূর্খ ভিউয়ার্সরা মানে দেবতার মতো পুজো না করে একটুখানি এই যাও এখান থেকে যাও, দেবতার মতো পুজো না করে একটু চিন্তা করবে তো যে কি করছি, কি করতে চলেছি, আমরা কি বলতে চলেছি। তোমার পাশে আছি, তোমার সাথে আছি, কি করছো তোমরা ওনার পাশে থেকে? হ্যাঁ, বরঞ্চ এদেশি ব্লগারদের পাশে থাকো যারা ডলার আনবে। ডলার আমাদের দেশে ঢোকা মানে আমাদের দেশের জন্য ভালো। জানি না ও সমস্ত বুদ্ধি বোধ তোমাদের হয়েছে কি না হয়েছে, তোমরা কি না পাশে আছি, তোমার সাথে যেই যাই বলুক তোমার পাশে আমরা আছি। খুব ভালো কথা, থাকো। দেখো উনি ফার্স্ট যে মারা যাওয়ার ভিডিওটা উনি 12 দিন আগে ভিডিও দিয়েছেন। 12 দিন আগে, সেখানে 18 লাখ ভিউজ হয়েছে। তার আগের ওনার ভিডিও 2 উইক 3 উইক্স আগে ভিডিওগুলো কিন্তু মোটামুটি 3 লাখের ওপরে, আর রিসেন্ট আর ওঠেনি। এক শাশুড়ি মারা যাওয়াতে ওনার প্রথম ভিউজ হলো 18 লাখ। তারপরে 11 দিন আগে মানে 12 দিনে মারা যাওয়াটার যে লোকটা, যে এই তো চচ্চর করে আমার বেশ ভালো ইনকাম হচ্ছে, এবং দেন অ্যান্ড দেন ইনি তার পরের দিনই কিন্তু 11 দিন পরে আবার একটা স্মৃতি ধরে রাখছেন, স্মৃতি ধরে রাখার ভিডিও দিচ্ছেন 11 দিকে। তারপরে একটু জ্ঞাতন মানে জন্মের জ্ঞাতন খেয়ে একটু থিতু হয়ে আবার 9 দিনের মাথায় ভিডিও দিয়েছেন, তারপরে 7 দিনের মাথায়, তারপরে 5 দিনের মাথায়, তারপরে 3 দিনের মাথায়, তারপরে গতকাল ভিডিও দিয়েছে। মানে একদিন ছাড়া ছাড়া কিন্তু উনি ভিডিও দেওয়া শুরু করেছে। মানে ওই যে প্রচণ্ডভাবে, আর ভিউজ 6 লাখ 8 লাখ মিলিনিয়াম, মিলিয়াম, আমি খালি মিলিনিয়াম বলে ফেলি, 13 লাখ এই ধরনের ভিউজ, যেটা ভেরি রিসেন্ট। কিন্তু এনার চ্যানেল খুঁজলেও পাবে না, কোথাও 2 লাখও ভিউজ আছে ওনার, বুঝতে পেরেছো? 2.8 লাখ হয়েছে পরে। তো এই লোকটা ছাড়া, এই যে একটা ভালো ডিউটি করার জন্য ইন্ডিয়াতে আসার লোক ছাড়তে পারে বন্ধুরা? ছাড়তে পারে কেউ? না 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 না, এটা তো ওনার প্যাশান। কালকের ভিডিওতে, কালকে যখন দেখেছিলাম না, মনিটাইজেশন অফ ছিল না। আজকে যখন আমি দেখলাম ফুল দমে একদম সুন্দরভাবে কিন্তু কমেন্ট আসছে, অ্যাডভার্টাইজ আসছে। এখনও এইখানটা একটু বুদ্ধি রেখে একটু বলো যে অ্যাডভার্টাইজগুলো কেন আসে মনিটাইজেশন অফ থাকলে। ওনার মা মারা গেছে, ওনার মা মারা গেছে 26শে ফেব্রুয়ারি, কালকের ভিডিওতে, গতকালের ভিডিওতে উনি বলেছে। আর উনি ফার্স্ট ভিডিওটা দিয়েছিল
তারপর 3 তারিখে, হ্যাঁ সম্ভবত 3 তারিখে, তাহলে 26 তারিখ থেকে 3 তারিখ কতদিন হয়? এটা ফেব্রুয়ারি মাস, 28 দিনে মাস সম্ভবত শেষ হয়েছে। 26 থেকে 27, 28, 1, 2, 3, 5 দিনের মাথায় কিন্তু উনি ভিডিও পোস্ট করেছেন। বুঝতে পেরেছেন? যখন সবাই বলছে না এই ভিডিওটা অনেক পুরনো, অনেক দিন আগে কাজ হয়েছে। আর সবথেকে বড় কথা, এটা যুদ্ধের কথাটা উনি জানতো না, এবং উনি যেদিন প্লেনে উঠেছে সেদিনই, মানে ফেরার জন্য যে ফ্লাইটে উঠেছে সেদিনই কিন্তু ওর মা কিন্তু, মহুয়ার মা কিন্তু ছাদে বললো যে ওরা প্লেনে ওঠার পরই উনি নিউজে রাত্রিবেলা জানতে পেরেছে যে যুদ্ধ মোটামুটি স্টার্ট হয়েছে। তাহলে এটা কত তারিখ? অবশ্য করেই 4 তারিখ। তাহলে যে মানে কদিনের মাথায় সে ভিডিওটা দেওয়া শুরু করেছে, বুঝতে পারছো? এবারে তো আসল কথা, পুরো বাড়ির ঠিকানা কেউ রিভিল করেনি। উনি যেহেতু এখানে থাকবে না, লে হালুয়া লে শ্বশুরবাড়িকে কিলো দরে বেচেলে, কিলো দরে শ্বশুরবাড়িকে একদম, হ্যাঁ শ্বশুরবাড়িকে বেচে দে। ওনার এই হঠাৎ নিয়ে মহা একটা মানে সত্যিই প্রবলেম। উনি মানে একটা এত বড় প্ল্যাটফর্মে কাজ করে ওনার এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে সত্যি খুব কানে বাঁধে, সত্যিই খুব কানে বাঁধে। তো আমি এখন ওনাকে ব্যঙ্গ করে বলছি না, আমি এটা কথার কথা বলছি যে কিলো দরে বেচে নে যে কথাটা, শ্বশুরবাড়িকে ব্যাচ, কারণ শ্বশুরবাড়ির ঠিকানাটা উনি কিন্তু মানে পুরো পরিবেশ জায়গাটা দেখিয়ে দিল। এখান থেকে বেরিয়ে একটুখানি লজ, একটুখানি আমাদের জায়গা, দূর বাবা এ মেয়ে কী করছিস রে বাচ্চাটা, খেলে খেলে একদম আমার দফা করছে। তো ওনার যে শ্বশুরবাড়ির রাস্তাটা, তার সামনেই লজটা, সেটা, এবং সমস্ত দায়ভার যে ওনার হাজবেন্ড করছে। উনি বারবার করে বলেছে, এখানে এই যে যারা মাথা মোটা পাশে আছি, সাথে আছি, তুমি খুব ভালো কাজ করছো, আমাদের দিদি একদম পয়সার জন্য করে না, এই সমস্ত ভুলভাল কথা দিদি রটাচ্ছ, সে যা তা, কুকুর কামড়ালে দিদি কুকুরকে কামড়ায় না, মানে কী লেভেলে এরা চেটে যাচ্ছে, মানে মানে এদের কি বলবো, এই কতগুলো অন্ধবিশ্বাস। এটাই তো বিজনেসের একটা ভালো দিক, যে ইমোশনগুলোকে নিয়ে খেলা করো, তবেই তো মানুষ ভিউজ দেবে। আমি আজকে গিয়ে কামিয়ে নিয়ে যাবো, আর এরা পাশে আছি সাথে আছি, পাশে আছি সাথে আছি। এই যে কালকে আমাদের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে দুপুরবেলা সাঁই করে আওয়াজ পেলাম যে উড়ে গেল, হ্যাঁ চলে গেছে ওই সময় সম্ভবত, উনি চলে গেছে ওনার জায়গায় বক্তৃতা দিয়ে, আর এখানে সাধারণ মানুষ গিরিশ পার্কে মারামারি লাঠি বোম ছোড়াছুড়ি করেই মরছে। যে রাজা সে পালিয়েছে, কিন্তু সে তার গায়ে ওই আঁচও লাগেনি। আর কতগুলো যেগুলো আছে মানে ছাগল পাঠা, সেগুলো নিজেদের মধ্যে করে যাচ্ছে লড়াই। তারপর ও এত আমার এই ক্যাটুটা আমার এত পরিমাণ খেলে যাচ্ছে, না দেখালে তোমাদের বিশ্বাস করবে না। সে একটা পেন নিয়েছে, পেন নিয়ে সমানে খেলছে। এই পেন দে, তুই আমার পেন দে। তো এবারে আসি আসল কথায়, মাইন্ড পুরো ডিস্টার্ব করে দিচ্ছে, সরি বন্ধুরা। তো এবারে উনি ওই জায়গাটা দেখিয়ে দিল। কি দেখালো ভিডিওতে? না কোনো নিয়ম, না কিছু। এবং এটুকু জানবে তোমরা, বাড়ি ভর্তি লোকজন আসার আগেই কিন্তু উনি ওই শ্যুটগুলো করে নিয়েছে, যাতে কাউকে সেভাবে মানে আনইজি লাগে, তো খারাপ বলবে লোকেরা। উনি যতই ভাবুক, ওনার ভিউয়ার্সরা যতই ভাবুক এটা একটা মহান কাজ, উনি নিজেও জানে যে লোকেরা নিন্দা করবে। এরকম শ্রাদ্ধ বাড়িতে, শ্রাদ্ধের অনুষ্ঠান, সেখানে একটা ক্যামেরা নিয়ে বাড়ির বউ মানে ভিডিও করে রোজগার করার ধান্দাতে এসেছে এখানে, তো বোঝাই যায়। এবং বলা কি উচিত হবে? তোমরা খুব ক্লোজ ওনার মুখটা দেখবে, তো তোমরা দেখবে, আমি বলছি না, আমি শিওর না জেনে কিচ্ছু বলছি, যারা খুব ড্রিঙ্ক করে, বিদেশে থাকলে অনেকের হয়তো ঠান্ডার মধ্যে এই সব জায়গাগুলো খুব ফোলা থাকে। উনি কিন্তু খুব একটা চশমা পরে না, ওনাকে কিন্তু আমরা ইন জেনারেল চশমা পরতে দেখি না। যে আমার যেরকম এই সার্কেলগুলো পড়ে গেছে, এই যে ম্যাক্সিমাম সময় ইউটিউবে ভিডিও বা অফিসিয়াল কাজ করতে গেলে চশমাটা সঙ্গে থাকে বলে এই জায়গাটা একদম দাগ পড়ে গেছে। এটা একটা আলাদা দাগ। আর চোখ ফুলে যাওয়াটা, যারা একটু মানে একটু সমস্ত করে ঠরে, তাদের চোখগুলো একটু ফুলে থাকে। খুব কাছ থেকে দেখবে ওনার এই জায়গাগুলো খুব ফোলা। সেটা আমি বাদ দিলাম, আমি আইডিয়া করে বলছি, এটা ওনার নেচার। উনি ওপেন প্ল্যাটফর্মে কী করে দেখাচ্ছে, যেটা ভিডিওর মধ্যে যেটা দেখবো আমরা সেটাই কথা বলবো। হ্যাঁ, তো উনি তো মানে ওই শ্রাদ্ধের ওই অনুষ্ঠানে কাউকে খাওয়া দাওয়া বা লোকজন আসতে যাচ্ছে খুব একটা কিছু দেখালো না। বড় ভাসুরের নামও নিশানা নেই। ইনফ্যাক্ট মেজো ভাসুরেরও খুব একটা নাম নিশানা নেই। ওই মেজো যাকে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি টার্গেট করে রেখেছে। আর তারপর সমস্ত কাজ হয়ে যাওয়ার পর বাড়িতে চলে গেল। বাড়ি যাওয়া থেকে হলো ক্লাইম্যাক্স শুরু। উনি যে স্ক্রিপ্টেড ভিডিও দেয় বলেছিল না, ওই অপর্ণাস মিল বলে যে চ্যানেলটি ক্যালিফোর্নিয়াতে ওদের ওনার পাড়াতেই থাকে, তিনি ইনডাইরেক্ট বলেছিল, কারণ ওনাকে সবাই হার্ট করছিল যে আপনি ব্লগ দেন না কেন ওনার মতো। তখন উনি কিন্তু বলেছিল যে আমার জীবনের স্ক্রিপ্টেড লাইফ আমি তোমাদের দেখাই না, কারণ ব্লগ দেখাতে গেলে স্ক্রিপ্ট দেখাতে হবে, না হলে আমরা আমার ঝগড়াঝাটি অশান্তিগুলো তো দেখাতে পারবো না।
তো ইনি মানে তখন ইনডাইরেক্ট বোঝা যাচ্ছে, কালকে তো দেখলাম ওনাকেও খুব অ্যাটাক করেছে যে আপনি আপনার বাবা মারা যাওয়ার 4 দিন পরে ফুচকা খেয়েছেন। তখন উনি একটাই উত্তর দিলেন যে তোমরা কি জানো যে আমার বাবা কবে মারা গেছে? আমি ফুচকা খাওয়াটা দেখিয়েছি ইন্ডিয়াতে এসে, আর তোমরা তো জানো না, তোমরা বলতে রেখেছো বাবা মারা যাওয়ার 4 দিন পরে ফুচকা। যাই হোক, উনি ওনার মতো করে উত্তর দিয়েছে। তোমরা হয়তো অনেকেই চেনো ওনাকে, সুন্দর, উনি ওই পাড়াতেই থাকে, যার জন্য ওনাকে অনেক কটাক্ষ শুনতে হয়, একদম ওদের পাড়াতেই থাকে। কিন্তু কোনো রকম মনে হয় না সদ্ভাব বা রিলেশন বা কোনো রকম সোসাইটিতে এক জায়গায় আমি দেখেছি ওদেরকে। তো এবারে কি হলো, ক্যামেরাটা নিয়ে চলে গেল কোথায়, সদ্য অনুষ্ঠানের পরে একদম ছাদে নিয়ে গেল। তার আগে একটা কথা বলি, এই যে 30 জনের জন্য এক্সট্রা, কত বড় লোক, হ্যাঁ, মাত্র 30 জনের জন্য এক্সট্রা খাবার রেখেছে দুস্থদের দেওয়ার জন্য, হ্যাঁ, 30 জনের জন্য। সেখানে চলে আসছে, যা হয় দুস্থরা খাবার দিতে থাকলে, দক্ষিণেশ্বরেও অনেকবার আমি দিয়েছি, ছুটে ছুটে চলে আসে। কারুর একটু ইচ্ছা করে, কারুর হয়তো ভাই মানে আত্মীয় স্বজন আর কেউ আছে তাদের জন্য নেওয়া, হ্যাঁ, সেই একটা এক্সট্রা প্যাকেট চাইছে। বাবা এক্সট্রা দেওয়া যাবে না, এক্সট্রা দেওয়া যাবে না। সব থেকে অবাক লাগলো, তার বর গেল কী করতে না গেল, ক্যামেরা ধরতে। তার বর নিজের হাতে একটুও দিল যে আমার মায়ের মানে ইয়ের জন্য, শান্তির জন্য, বা মায়ের আত্মার শান্তি তোমরা কামনা করো, মা মারা গেছে, আজকে শ্রাদ্ধ শান্তি খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের, এই জন্য আমি দিলাম। একজন দুজনকেও দেখা গেছে ওনাকে নিজের হাতে খাবার দিতে। ওই ক্যাটারিংয়ের ছেলেটাকে ধরিয়ে দিয়েছে, যা আমি ভিডিও করব, তুমি দেওয়া শুরু করো। যখন ওরা কাইকুই করে অনেক চাইছে, ফট করে সেই ভিডিওটা কাট করেছে। মানে যত দেখছি না এদের মুখোশ একদম খুলে সাত্তানাশ হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, দেওয়া উচিত ছিল না? কি মনে করে ওরা নিজেদেরকে এখানে এসে দিত? আর সব থেকে বড়ো কথা, আমাদের দেশের গরিবরা ওইভাবে যে চাওয়াচাবি করে, সেটাকেও সারা বিদেশে কিন্তু উনি আবার তুলে ধরলো, যেটা কিন্তু একদম ঠিক না। এরকম একটা সিনেমা এরকম করা হয়েছিল বলে খুব নিন্দা করেছিল কেউ, যে আমাদের দেশের খারাপ জিনিসটা, গরিবই এত গরিব সেই জিনিসটাকে কেন তুলে ধরা। সারা বিশ্ব তো এই সিনেমাটা দেখছে। মনে হয় ওই স্লামডগ ওই সিনেমাটাই বোধ হয় কিনা, আমি ঠিক বলতে পারবো না। একটা সিনেমা নিয়ে ভীষণ বিতর্ক হয়েছিল। না, উনিও কিন্তু খুব একটা সেই কাজ করতে পিছুপা হয়নি, যে রাস্তার ফুটপাতে ওই গরিব মানুষগুলো খেতে পায় না বলে খাবারের প্যাকেট দেখলে ওরা যেভাবে ছুটে আসে, সেটাকে আজকে বিশ্বের দরবারে উনি সুন্দর করে বেছে দিল। কিন্তু ওনার পর গাড়ি থেকেও নামলো না, শুধু গেল কী করতে, ক্যামেরা বইয়ের ভিডিওতে ছাড়তে হবে, ছেড়ে প্রচুর টাকা আর্ন করতে হবে। মিলিয়ন ভিউজ হচ্ছে, এই টাকা এই লোক কি সামলাতে পারে? তারপর চলে গেল ক্যামেরা পুরো ছাদে গিয়ে আসল ক্লাইম্যাক্স শুরু। সেটা কি, পুরো দেখবে তোমরা যাত্রাতে এরকম দেখা যায়, রাজা বা কেউ একজন পিছনে হাত দিয়ে হাঁটে, যখন তার পার্ট আসে, তখন আমি অনেক নাটক করেছি, তখন সে দাঁড়িয়ে, মাইকগুলো ঝোলানো থাকে উপরে, সেখানে এসে তার মানে ডায়লগগুলো বলে। সেই যে আমরা যে মুখস্থ করতাম, সেই ডায়লগগুলো আমাদের বলা ছিল যে এই সময় তোমার বলা হবে, তুমি ঠিক মাইকের তলায় তুমি চলে আসবে, তার আগে তুমি এদিক ওদিক থাকবে, যার বলার ডায়লগ বলার সে মাইকের তলায় থাকবে, তার শেষ হয়ে গেলে তোমার যখন সময় হবে তুমি সেই ওই মাইকটার তলায় চলে আসবে। তারপরে তো অন্যরকম মাইক হলো, আগে এরকম মাইকগুলো স্টেজে ঝুলতো, যারা নাটক করেছো তারা জানবে, তাই তো। ছাদে গিয়ে কী বলা হলো, তার মাকে সমানে সে তার মা হাঁটছে, জানি না তার মা সুগার বলে হাঁটছে কিনা, কিন্তু আর কাউকে না, শুধু ওই মেজোদাকে শুধু ক্যামেরার সামনে ঠেলে দেওয়া, যে তুমি শুধু আমার প্রশংসা করো। সেখানে দুনিয়ার কথা হচ্ছে, মানে মা এখন মানে শুধু আজকে 12 দিন ধরে শুধু মা এই, মা সেই, মা ওই, মা এই, শাশুড়ি মা এই, শাশুড়ি মা সেই হলো। হতে মেজোদার কথাগুলো বলছে, মা খুব দান ধ্যান করতো, এইভাবে স্ক্রিপ্ট করে তৈরি করলো কি, যে তুমি যে এই কথাটা বলবে, মা দান ধ্যান করতো, মা লোককে দিতে ভালোবাসতো, তখনই হবে ক্লাইম্যাক্স। এখান থেকে বলে ফেললো, হ্যাঁ, যে মাসে মা একটু বেশি চাইতো, মানে মা ছেলের কাছে যে হাত পেতে চাইতো, সেটাকেও আজকে মা চলে যাওয়ার পরে ওয়াইটিতে এসে বেচলো। ছি, এই বড় ব্লগারের নীতি। এবার যারা এখানে কমেন্ট করবে, এই কথাটাই আমাকে সাই দিয়ে যেও, কী বাহানা দিয়ে এখানে তোমরা আমাকে আর কি কমেন্ট করবে, একটু বলে যেও তো, যে কেউ কি পারে এরকম কোনো ছেলের বউ? হ্যাঁ, মাও তো তার সেনাকে পড়িয়েছে, সম্ভবত উনি বোধহয় কল্যাণী আইআইটি না খড়গপুর আইআইটি থেকে পাশ করেছিল, এরকম একটা কোয়ালিফিকেশনের কথা বোধহয় একবার বলেছিল, মনে থাকে না, অনেক ব্লগারকে দেখি তো, হতে পারে। তো সেটা পড়াতে যথেষ্ট টাকা লেগেছিল, তো মা তো তাদেরকে কষ্ট করে মানে করিয়েছে, আর এই ছেলের পিছনে নিশ্চয়ই বেশি এফোর্ট দিয়েছে। এই ছেলে পড়াশোনায় ভালো ছিল এবং তার একটা চকচকে কেরিয়ার, মা বাবা দুজনেই নিশ্চয়ই এর পিছনে একটু বেশি খরচা করেছিল, একটা ইঞ্জিনিয়ারিং পড়ার খরচা মারাত্মক, তাই তো। তো সেই জায়গা থেকে মা যে ছেলের কাছে চাইতো এ মাসে একটু বেশি পাঠিয়ে দিন বাবু,
আর বাবু তখনই বুঝে যেত কেন মা, বাবু প্রশ্নটা কেন করতো, কেন মা, মা চেয়েছে বাবু দিয়ে দেবে। বাবু আর বাবুর বউয়ের তো লাখ লাখ মানে কোটি 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 টাকা, সে প্রশ্ন করতো কেন মা, তখন মা বলতো একটু কারুর অসুবিধা হয়েছে, তখনই বাবু বুঝে যেত। সঙ্গে সঙ্গে মেজোজার আবার স্ক্রিপ্ট তৈরি, স্ক্রিপ্টে তৈরি বলে ওদের দেখবে কখনো কথার মধ্যে কথায় ক্লাস লাগে না। আমরা ইঞ্জিনিয়ারিং যেরকম গল্প করতে গেলে কী হয়, একজনের কথা শেষ হতে না তো একজনের কথা বলতে থাকে, ওদের দেখবে একদম স্ক্রিপ্ট বলে মানে স্টপ, এই যে অ্যাকশান শুরু। মেজোজা বলতে লাগলো, না আমার মানিক কোনো দিন না বলেনি, কোনো দিন না, যখনই টাকা চেয়েছে তখনই আমার মানিক দিয়ে গেছে। এই পুরো সোশ্যাল মিডিয়াতে এইভাবে মাকেও কিন্তু আজকে ছোটো করলো, সঙ্গে শ্বশুরবাড়িকে। এবং এই শ্রাদ্ধ শান্তির কাজ যে পুরোটা ওই মানিকবাবু আর ইনি করেছেন, যার জন্য এগুলো সব ভিডিও করার পারমিশন। আজকে ভিডিও করার পারমিশন না দিলে এই খরচা ওরা করতো না। আমি যত ভাবছি আর ভাবছি এদের মানে নেচারটা, এই বড় বড় ব্লগারদের নেচারটা আমি ভাবছি, যে ওই যে লজটা তার বিয়ের সময় সে ভাড়া করেছিল, এবং আজও মায়ের জন্য, মায়ের কাজের জন্য দেখুন আমার ছেলে এই মানে মায়ের ছেলে এই লজটা বুকিং করলো। তার মানে বড় ভাসুর পয়সা দেয়নি, বা মেয়েরা কেউ পয়সা দেয়নি, আর ছেলে মানে জামাই সরি মেজো ছেলে পয়সা দেয়নি, পুরোটা। এবং এই সব শাড়িপত্রগুলোই ওই যে সেদিন কিনতে গেছিলো সেখান থেকে কিনে এনেছে, পুরো পা দেওয়া মাত্র উনি খরচা শুরু। এবং সেই জন্যই মেজো যা ওই রকম পুতুলের মতো হয়ে আছে, হয়ে যা বলছে, যা বলাচ্ছে, তুমি খুব ভালো, তোমরা কোনো দিন কর্তব্য করতে বাধা দাওনি, কোনো দিন তোমরা কোনো কিছুতে, টাকা দিয়ে দেওয়া খুব সহজ, কারণ কোটি কোটি টাকা রোজগার, তার থেকে একটু তুলে না হয় পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, পাশে থেকে তাকে সেবা যত্ন করা সেটা তো আরও বেশি কঠিন। এই যে মেজোদা আপনাকে বলছি, ওনারা যা করেছে তার থেকে ডবল গুণ আপনি করেছেন। আপনি ভিডিও দেখছেন, আপনি কমেন্ট বক্স দেখছেন, কিন্তু আপনার মুখটা পুরো টাকা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে। সত্যি আপনার কিচ্ছু করার নেই। আমার তো মনে হয় এই বাড়ি মেনটেন, বাড়ির মানে অনেক কিছুই প্রত্যেক সময় এরাই দিত। এই কথাটা ওনার কাট করে দেওয়া উচিত ছিল না? উনি তো নাই দিতে পারতো, উনি তো অন্যরকমও করতে পারতো, শ্রাদ্ধের ব্লগটা আজকে অন্যরকমই করতে পারতো। দেখো এ আসছে, ও আসছে, আমাদের এইরকম অ্যারেঞ্জ হয়েছে, এরকম কিছু হচ্ছে, বা এই দেখো মৎস্যমুখ হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করছি, ও সমস্ত কিচ্ছু না। একদম মানে ক্যামেরাটা মেজো জায়ের উপর আর মায়ের উপর ছাদে একদম নিরিবিলিতে, যাতে কেউ টের না পায় এই জিনিসগুলো। আরে যখন আত্মীয়রা পরে দেখবে, বলবে আমি তো বলেই যাচ্ছি এ বাড়িতে আমি সহজে আর আসবো না, আমি তো পুরো পরিষ্কার এই গুছিয়ে নিতে এসেছি। তাহলে বলো, যে ছেলে এই টাকা দিত, মা তাহলে আলমারির চাবি সে আসলেই খোলার রাইট মার ছিল? হ্যাঁ, ওরা আসলেই রাইট ছিল মার নিজের আলমারি খোলার, এটুকু তোমরা জেনে রাখো। এই আলমারির চাবি কারুর হাতে দিত না, নিজে খুলতো। আর এই ছোট ছেলেরা বউ যদি আসতো, যেহেতু এরা মাকে টাকা দিয়ে মেনটেন করে, সেই জন্য এই জিনিসটা ওরা এখান থেকে এই টাকাটা মানে ওরা আসলেই এই ঘরটাতে ওরা ঢুকে যেত। শ্বশুরবাড়িতে ওদের নিজেদের ঘরও নেই, আর এই আলমারিটা এদের চাবি দিয়ে এরা মাকে খুলে ওদেরকে দেখাতো। ভাবতে পারো কি অসম্ভব টাইপের এরা, যারা বলছো আরে চোখে জল, মানে ইনি হাসছে, এনারা ফ্যামিলি শুদ্ধ একদম পোজ দিয়ে একদম সুন্দর মায়ের সামনে হাস্যমুখে ফটো তুলে, আর এদের ভিউয়ারদের একদম চোখের জলে তারা ফাটিয়ে দিচ্ছে। এই দুঃখেও এরা রাখে কোথায়? আজকে এসো এখানে কমেন্ট করে দিও। এত সুন্দর একজন মহিলার বিবরণ তোমাদের কাছে তুলে দিলাম, যে শাশুড়ি মার দুঃখে কিভাবে কন্টেন্ট বানিয়ে রোজগার করতে হয়, বাইরে থেকে এসে কিভাবে সমস্ত কিছুকে বিক্রি করতে হয় নিজের শ্বশুরবাড়ির পার্ট করে, সেটা তোমরা এখানে এসে কমেন্ট করে দিও। ওই কমেন্ট না যে আপনার কি, আপনি কেন বলছেন, এটা কাজ, এটা আপনারা বললেও করব, 100 বার করবো, আর আপনারা না বললেও করব। সুতরাং এই যদি কথা বলেন, তাহলে আপনাদের উত্তরটাও কমেন্ট বক্সে কিন্তু সেই বাজেভাবে পাবেন। যদি কেউ বলেন আপনার কাজ কি, তাহলে রেডি থাকবেন যে এভাবেই কিন্তু আমি উত্তরটা দেবো। আজকে বলে গেলাম, লজিক্যালি বলবেন যে উনি এই কারণে মায়ের ছেলের টাকা দেওয়ার কথা বলেছে, মাথা পেতে নেব আপনার লজিক যদি ঠিক থাকে। হয়তো আমি ভুলও হতে পারি, কিন্তু দেখিনি এই জিনিস করতেও পারবো না। যে ছেলে মাকে টাকা দিত, আমাদের হাজব্যান্ডরা যদি কখনো শাশুড়ি মাকে দিয়েছে কোনোদিন জানতেও পারিনি, কি দিয়েছে কি না দিয়েছে জানতেও পারিনি। তো পুরো সোশ্যাল মিডিয়াতে পুরো ওপেন করে দিল যে এর মাকে টাকা পয়সা দিত এনার ছোটো ছেলে। ছি, ধিক্কার জানাচ্ছি। আর তোমরা দাও ডলারগুলো আরও ওনাকে পাইয়ে দাও। বুঝতে পেরেছো? এটুকুই বলার। ভিডিওটাতে যদি তোমাদের ঠিক লেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।